ফ্রেন্ডস, আজকের ডিনারে বানিয়ে নিচ্ছি লোকাল মুরগির কষা। তাই এখানে নিলাম লোকাল মুরগি আধা কিলো, এখানে কেটে রেখেছি আলু, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো নিয়ে নিয়েছি। এবার আমি রসুন, আদা আর একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাগুলোকে একসাথে পেস্ট করে নেব। এবার আমি মাংসের মধ্যে একটু ঢেলে দেব কাঁচা সর্ষের তেল, গুঁড়ো করে নেওয়া গোলমরিচ, ব্ল্যাক পেপার যাকে বলে, দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। এটাকে সুন্দর করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। এটাকে এভাবে করে মেখে আমি 5 মিনিট রেখে দেবো। ততক্ষণ পর্যন্ত আমি কড়াইতে তেল বসিয়ে আলুটাকে ভেজে নেব। ভেজে দেখতে পাচ্ছ হয়ে গেছে, ঢেলে দিলাম আলুগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। আলুগুলো তুলে নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো দুটো তেজপাতা, লঙ্কাকে 2 ভাগ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার এগুলো একটু লাল হয়ে আসলে এর মধ্যে ছেড়ে দেবো পেঁয়াজ কুচিগুলো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এর মধ্যে ছেড়ে দেবো চিকেন ম্যারিনেট করে রাখা, সিম্পলি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। আমি এর মধ্যে গোটা গরম মশলা দিতে ভুলে গেছিলাম, তাই আমি দিয়ে দিলাম 2টো এলাচ, 2টো দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। এটা কোনো ব্যাপার না, এটা ভাজা হলে এমনি সুন্দর একটা স্মেল চলে আসবে একসাথে। আমি যেহেতু ভুলে গেছি, আর জানোই আমার রান্না আমি আগে বলছি একটু অন্যরকম, তাই কিছু না কিছু একটু অন্যরকম থাকেই বাকি সবার তুলনায়। কী করবো বলো, খুব একটা ভালো পারি না, তাও একটু অন্যরকম করে একটু ভালো করতে চেষ্টা করি। পেঁয়াজগুলো দেখো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে করে রাখা চিকেনগুলো ঢেলে দিলাম। এবার এটা কিছুক্ষণ এভাবে পেঁয়াজের সাথে সেদ্ধ হতে থাকুক, একটু ফ্রাইও হতে থাকুক। তারপর আমি একে একে রেগুলার ইউজের মশলাগুলো দিয়ে দেবো। মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, দেখতে পাচ্ছি একটু রঙটা চেঞ্জ হয়েছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এর মধ্যে আমি একটু পেঁয়াজও দিয়েছিলাম, তো পেস্টটা আমি ঢেলে এবার মিক্স করে নেব। এদিকে দেখো, আমি যতক্ষণ না আদা, রসুন, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে, আমি কিন্তু এখন পর্যন্ত এর মধ্যে নুন, হলুদ কিছুই দিইনি। এটা আর একটু মানে জলটা যেটা বের হচ্ছে একটু শুকিয়ে আসলে তারপরে আমি দেবো। এই সময়ে জলটা শুকাতে শুকাতে আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো, যাতে একটা সুন্দর ক্যাপসিকামের ফ্লেভারটা আসে, ক্যাপসিকামটা সুন্দর গলে যায়। এবার আরেকটু সময় রেখে আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এদিকে দেখো মাংসের জলটা প্রায় শুকিয়ে আসছে, মাংসের থেকে বের হওয়া জলটা। এবার আমি এর মধ্যে ঢেলে দেবো নুন, হলুদ, জিরে যা যা লাগে। আর এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কারণ আমি কাঁচা জল দিই না, তাই আমি জলটা একটু গরম করে দিই। এর মধ্যে 2টো এলাচ আর এদিকে হলো তোমার দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে জলটাকে সুন্দর ফুটিয়ে নেবো, যাতে এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। ফার্স্টে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যাচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট এটা একটা হালকা কালারের জন্য। এবার সব মশলাগুলোকে দিয়ে সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এদিকে জলটা দেখো ফুটতে শুরু করেছে, আর একটু ফুটে উঠলে ফ্লেভারটা সুন্দর বেরোলে আমি বন্ধ করে দেবো। দেখো জলটা এবার পুরো ফুটে উঠেছে, সুন্দর একটা গন্ধ বেড়েছে, তাই আমি অফ করে দিলাম। আর এদিকে বিশ্বাস করো, ক্যাপসিকাম দেওয়ার জন্য গন্ধটা এত সুন্দর বের হয়েছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। আর যেহেতু মাংসটা প্রায় কষে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলো। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো ঢেলে দিলাম। প্রায় মাংসটা কষে এসেছে, আর একটু কষা হলে আর একটু কালারটা ডার্ক হয়ে আসে, আমি এর মধ্যে ঢেলে দেবো জল। দেখো টমেটো, ক্যাপসিকাম সব সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি জলগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুধু জলের ফ্লেভারটাই দিয়েছি, কিন্তু জলের মধ্যে রয়ে যাওয়া এই এলাচ, দারচিনি এগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, এগুলো আমি আর দিইনি। ব্যাস এবার জলটা ভালোভাবে ফুটে আসলে, একটু গা মাখা হয়ে আসলে আমি নামিয়ে দেবো। দেখো মাংসটা মানে দেখতে মনে হচ্ছে খুব ঝোল, কিন্তু সেমন একটা ঝোল নেই, আমি একটু গা মাখাই রেখেছি। আর বাস আমার মাংস হয়ে গেছে রেডি, তাই আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। একবার নিশ্চয়ই তোমরাও বানাও, এভাবে বানিয়ে খাও, আর খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও আমার মতো এভাবে বানিয়ে তোমাদের কার কেমন লেগেছে। আর আমিও তোমাকে আমার ফিডব্যাকটা দেবো
ডিনারটা করে যে কেমন হয়েছে মাংসটা। ঠিক আছে, চলো বাই বাই, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো।